আছে, তুমি এসব নিয়ে ভেবো না, সব ঠিক হয়ে যাবে। অনেক রাত হয়েছে অগ্নিদেব, তুমি জামা কাপড়টা পাল্টে নাও, ঠিক আছে? আর তুমি ওষুধ না দিলে তো আমি খাবো না ওষুধটা। আসছি। না মেহুলি, না কোনোভাবেই এই টেস্টটা হতে দেওয়া যাবে না, যে কোনোভাবে আটকাতেই হবে আমায়। বৌদি ভাই, কি হয়েছে রে? বলছি শোনো না, একটা আবদার করব, রাখবে? কি আবদার? আমার না, তাকাও তাকাও আমার দিকে তাকাও, আমার না খুবই টক টক চাটনি খেতে ইচ্ছা করছে, বানিয়ে দাও না প্লিজ। হ্যাঁ মানে এই আবদারটা যে তুই করবি বুঝতে পেরেছিলাম আগে থেকে। তো এই যে দেখ, আম কেটে রেখেছি, চাটনি বানাবো ভেবেছিলাম, তরকারিটা হয়ে গেলে তারপর চাটনিটা বসাবো। একটা খাই। আরে সত্যি বৌদি ভাই, তুমি আমার বৌদি ভাই কম আর মা বেশি। হ্যাঁ বলো। হ্যালো, অফিস থেকে বেরিয়ে গেছি, তুমি রেডি তো? মানে বলছি যে আজকে বাইরে যদি না খাই, মানে বাড়ির সবার সাথে বাড়িতে খেলাম। হ্যালো, আমি তোমাকে বলে রাখলাম যে আমরা বেরোবো, বাইরে খাবো, হঠাৎ প্ল্যান চেঞ্জ কেন করছো? তোমার শরীর ঠিক আছে তো? না না, শরীর খারাপ লাগছে না, আমি আসলে। তাহলে বেরোবে না কেন? প্লিজ যাবো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, নাহলে কিন্তু আমি খাবো না দুপুরে। কি আশ্চর্য, আমি না বেরোলে তুমি খাবে না মানে কি? দেখি আমাকে দাও তো। হ্যালো, আরে তোর বোন আছে, তুই চিন্তা করিস না। শোন, আমি বৌদি ভাইকে রেডি করে দিচ্ছি, তুই আসবি আর স্যাক করে নিয়ে বেরিয়ে যাবি, ঠিক আছে? ব্যাস, তাহলে তো হয়ে গেল। এই তো রোশনি দায়িত্ব নিয়ে নিয়েছে, আর কোনো চিন্তা নেই, রাখলাম। তুই কেন বললি আমি যাব? মানে আমি তো। বৌদি ভাই কেন বললাম শুনবে? তার কারণ দা ভাই চেয়েছে। এবার তুমি চলো, আমি তোমাকে রেডি করবো, তারপর আমি জমি আমটা খাবো। দাঁড়াও পুষ্পদি, ও পুষ্পদি, বৌদি ভাই বেরোবে আর এখন এই রান্নাটা তোমাকে দেখে নিতে হবে, তাড়াতাড়ি বেরোও। চলো চলো রশনি, আমার কথাটা দূর বাবা। চলো। রুদ্র আলো নাকে আমি আর নিতে পারছি না। মিডডেতে অফিসের কাজ ফেলে উনি নাচতে নাচতে বউকে নিয়ে লাঞ্চে খেতে চলে গেলেন। এত কিছু করছি, এত কাঠখড় পোড়াচ্ছি, তাও কিছুতে দুজনকে আলাদা করতে পারছি না। বলছি এখানে তো সব খাবারই খুব দামি। বলছি অমন করে তাকিয়ে আছো কেন? এভাবে তো লাস্ট 16 বছর আমার বউয়ের দিকে তাকিয়ে আছে, নিজের বউয়ের দিকে তাকাচ্ছি, অপরাধ তো করছি না। এই যে ভাই, আমি নিজের বউকে দেখছি, কোন অপরাধ করছি নাকি? না স্যার। ওয়েটার। ইয়েস ম্যাম। আরে পাস্তা। ম্যাম খাবারগুলো সবই পড়ে আছে, আপনি বরং এখন এগুলো খেয়ে নিন, পরে নয় দিচ্ছি, তা নাহলে খাবারগুলো সব ঠান্ডা হয়ে যাবে। হাউ ডে ইউ! আমি কোন খাবারটা কখন অর্ডার করব, কখন খাবো সেটা তুমি বলে দেবে? তোমার মতো মানুষদেরকে না আমি কিনে এখানে বসিয়ে রেখে দেবো। হ্যাঁ, আমি টাকা দিচ্ছি, আমি খাবার অর্ডার করছি, তুমি কে বলার? ম্যাম, ম্যাম কি হয়েছে ম্যাম? কোত্থেকে হায়ার করো এই সমস্ত ফালতু লোকজনকে? আমি খাবার অর্ডার করছি বলছে দেবে না? না স্যার, আমি সেটা বলিনি স্যার, উনি এতগুলো খাবার অর্ডার করেছে। আমি ডিসাইড করব। ম্যাম আমি দেখছি, আপনি প্লিজ শান্ত হন। এই ক্ষমা চাও, এক্ষুনি এক্ষুনি ক্ষমা চাও। ম্যাম আমার ক্ষমা করে দিন, আমি এক্ষুনি অর্ডারটা প্লেস করে দিচ্ছি। ম্যাম এক্সট্রিমলি সরি, আর কখনো এরকম হবে না।
উনি যখন বলে দিয়েছেন তাহলে তো আর কোনো আলোচনাই নেই। এবার আপনি একটু অর্ডারটা নেবেন স্যার। পেটে ছুঁচোয় ডন মারছে। Yes, that's all. Thank you. Excuse me. বলছি কানে কানে ওনাকে কি বললে গো? কিছু বললাম? কিছু বলিনি। ম্যাম খাবার সার্ভ করে দেবো? না না, আমার স্বামী আসুক, আমি নিজে করে নিতে পারবো। ওকে ম্যাম। কোথায় গেল অগ্নিদেব বুঝতেই তো পারছি না। ব্যাস এতটুকু। খুব ভালো ভেবেছেন স্যার। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। শুরু করে দিন। ঠিক। হ্যালো, আজকে তুমি এমন সারপ্রাইজ দেবো না, তুমি সারা জীবন মনে রাখবে। Attention everyone. আপনাদের থেকে 1 মিনিট সময় নেব। ওখানে আমার স্ত্রী বসে আছে, আলো সিংহ রায়। আলো, আজকে সবার সামনে আমি কয়েকটা কথা তোমায় বলতে চাই, কিন্তু বলতে গিয়ে শব্দ খুঁজে পাচ্ছি না কি বলবো। তাই গুরুদেবের কথা ধার করেই বলি, তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথিয়াছি গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সেই উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। ভালো, আমি কি চাই জানো, আগামী 7টা জন্ম যেন তুমি আমার স্ত্রী হও।